ইয়াজ ইজ ব্যাক ভাই। অনেক দিন পর মানে টক্সিক যে একটা সেই টক্সিক লেভেলের ব্যাপারটা হবে সেটা তো সবাই জেনে গেছিল। সেটা নিয়ে প্রচুর আলোচনা, প্রচুর কন্ট্রোভার্সি, সেটা নিয়ে এই হয়েছে সেই হয়েছে, প্রচুর কথা শোনা যাচ্ছিল। কিন্তু এই সিনেমাটা কিন্তু আসছে ধুরন্ধর 2-র সঙ্গে, আর তারপরে ধুরন্ধর 2 একটা প্যান ইন্ডিয়া ফিল্ম। না, ঘাবড়ানোর কিছু নেই, টক্সিক প্যান ওয়ার্ল্ড ফিল্ম। যে জায়গায় সাউথের প্রত্যেকটা ফিল্ম হচ্ছে মানে একেবারে প্যান ওয়ার্ল্ডের দিকে নজর রাখছে, আর সে জায়গায় প্যান ইন্ডিয়া ধুরন্ধর কি তার সঙ্গে টক্কর দিতে পারবে, বা কে কোন জায়গায় নিজের জায়গাটাকে এক্সপ্যান্ড করবে, এই বিষয়টা নিয়ে তো ভাই রয়েছে। কিন্তু এই দুটো সিনেমা নিয়ে কোনো রকম কথা আজকের বলবো না। আজকের শুধু কথা বলবো টক্সিকের টিজার নিয়ে। টক্সিকের টিজারটা কেমন হয়েছে, এই টিজারটা না বস, এই টিজারটা তুমি 10-12 বারের ওপরে দেখে নাও। এই টিজারটা দেখার পর যেভাবে কাটা হয়েছে টাক 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 টাক, এই যে বিষয়টা, যেভাবে কোনো মানে প্রচুর জিনিস দেখিয়ে দেওয়া হয়েছে, মানে 1 মিনিটের মধ্যে যদি আমি ধরি সেখানে কি দেখানো হয়নি। একটা জাহাজ দাঁড়িয়ে আছে, একটা পোর্ট দেখানো হয়েছে যেখানে তারপরে শিফট করে যাচ্ছে একটা মানে কি বলা যায় ওটাকে, কি বলে, সার্কাস। হ্যাঁ, সার্কাসের একটা স্টেজ বা সার্কাসের ওই এনভায়রনমেন্টটা দেখানো হচ্ছে। তারপর এয়ারক্রাফট দেখানো হচ্ছে। তারপর ইয়াজ তার দলের সঙ্গে বসে আছে, সেখানে হচ্ছে মানে ওই অ্যাস্ট্রেটা নিয়ে ঠাক ঠাক করে মারছে, আর তারপরে যে নামগুলো একটার পর একটা আসছে ভাই, জাস্ট হ্যাটস ভাই। আর তারপর এডিটিং, ভাই এডিটিং নিয়ে কোনো কথা হবে, ও আর জায়গায় নেই। আর তারপরে ভিএফএক্স, নো ডাউট ফাটিয়ে দিয়েছে ভিএফএক্সে। এবার হচ্ছে বিজিএম এর গল্প। আর ইয়াসের ফিল্ম মানে বিজিএম, মানে তোমরা তো জানো কেজিএফ থেকে কি শুরু হয়েছে। আর সেই জায়গায় এই ব্রুটালিটি, এই রক্ত, সেই কাটাকাটি, এই জিনিসটা মানুষ এখন অ্যাকসেপ্ট করছে। যেহেতু অ্যাকসেপ্ট করছে, আর যেহেতু এই সিনেমাটা এইভাবে আসছে, আর যেহেতু এখানে কিছু আলাদা আলাদা সিন রয়েছে, সেটা তোমরা বুঝতেই পারছো কোন সিনের কথা বলছি। কিছু সিন রয়েছে, সেগুলোকে টার্গেট করে সিন কতটা কি ব্যাপার হচ্ছে, 2 ঘন্টা 3 ঘন্টার ফিল্মে সেখানে কিন্তু ওই 2 সেকেন্ড 1 সেকেন্ড দেখিয়ে বেরিয়ে গেলে হবে না বা যাবে না। সেখানে তো দেখাতে হবে অনেকক্ষণ। এবার সেখানে কিভাবে দেখায়, কি বিষয়টা রয়েছে, কি বৃত্তান্ত রয়েছে, সেই বিষয়টা দেখার রয়েছে বস। আর তার ওপরে পুরো টিজারটা দেখার পর যখন লাস্টে হচ্ছে ওই ডান্স করছে একটা রুমের ভেতরে, তারপর ওই করাত দিয়ে কাটা ওই সব জিনিসগুলো দেখাচ্ছে, দেখানোর পর তারপর যখন লুক রিভিল হয়, আমি তো প্রথমে ভাবলাম ওটা হচ্ছে ভিলেন ভাই। এতক্ষণ পরে মানে পুরো টিজারটা জুড়ে শুধু হচ্ছে ইয়াজ, আর তারপর একটুখানি টিজারের পোর্শনে যেটা হচ্ছে থাকবে আমাদের হচ্ছে ভিলেন। আমি তো সেটাই ভেবেছিলাম, ও ভাই সেটাও ইয়াজ, মানে ইয়াজের ডবল পার্ট ভাই। আর সব থেকে বড় কথা যে ইয়াজের তো ডবল পার্ট, সেটা বাপ ছেলে হতে চলেছে। মানে যতদূর বোঝা যাচ্ছে মানে বিষয়টা পুরো একদম ভাই, এই টুইস্টগুলো যে কিভাবে নেবে, মানে পুরো সিনেমায় নেবে, সেটা দেখার রয়েছে বস। এটা একটু একটু মানে ডিফারেন্ট টাইপ অফ এই জিনিসটা হতে চলেছে, তো এটাও দেখা। কিন্তু একটা জিনিস ভেবে দেখেছো, এই সিনেমায় অনেকগুলো নায়িকা রয়েছে, অনেকগুলো নাম রয়েছে, অনেকগুলো পোস্টার এসেছে, একের পর এক কাউকে টিজারে দেখানো হয়নি এখানে ভিলেন কে। মানে ইয়াস ভিলেন, তার ছেলে ভিলেন, মানে ছেলে ইয়াস যে হয়েছে সে ভিলেন, মানে পুরো জিনিস সাসপেন্স ভাই। একে বলে মনে হয় টিজার ভাই। কিভাবে কেটেছে ভাই, মানে এরকম একটা বিষয়। এই সিনেমাটা অনেক কিছু লুকিয়ে রেখেছে, অনেক কিছু লুকিয়ে রেখে দেখানো সম্ভব হয়েছে। ডিরেক্টর গীতু মোহন, সে কিভাবে এই বিষয়টাকে করে দেখা যাক। এবার সিনেমার রিলিজের দিন বোঝা যাবে এই সিনেমাটা কোন দিকে যেতে চলেছে। হবে ভাই হবে। টক্সিক রয়েছে একদিকে, ধুরন্ধর 2 রয়েছে, ধুরন্ধর 2 আবার ফ্র্যাঞ্চাইজি ভ্যালু আছে তার কাছে। এবার দেখার যে কোন সিনেমা কোন দিকে যায়। এই টক্সিক টিজারটা দেখো তোমরা, কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাও। আর এই সম্ভাব্য স্টোরি কেমন হতে পারে অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওয়ে টক্সিকের আরও অনেক আপডেট নিয়ে। তো সাবস্ক্রাইব করে ফেলো, আর হ্যাঁ নতুন হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করো। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও খুব তাড়াতাড়ি পরের ভিডিও। টাটা।